নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই প্যারাক্টিন ইএন সিরাপ নিয়ে। এই সিরাপটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে প্যারাক্টিন ইএন সিরাপ। এটি 200 ml এর। এটি ডক্টর রেড্ডিস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি দুই একটা মেডিসিনের নাম বলে দিচ্ছি যেগুলো সচরাচর মার্কেটে বেশি চলে, যেমন হচ্ছে সায়প এল সিরাপ, CP1 সিরাপ, সায়োপ্লেক্স এল সিরাপ, অ্যাপমাস্ট সিরাপ, অ্যাপিমাস্ট সিরাপ, এরকম সাইপন সিরাপ, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। যার মধ্যে সাইপ্রোটোডাইন দেওয়া থাকবে 2 মিলিগ্রাম এবং ট্রাইকোলিন সিট্রেট দেওয়া থাকবে 275 মিলিগ্রাম। সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই প্যারাক্টিন ইএন সিরাপ নিয়ে বলছি। এটি ব্যবহার করা, এটি খিদে বাড়ানোর জন্য বা খিদে বাড়ানোর চিকিৎসার ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়। এটি খিদে বাড়ানো, ওজন বেড়ে যাওয়া, লিভারের সমস্যা, সেগুলোর ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে খিদের সমস্যা আছে, খিদে ঠিকমতো হয় না, ঘুম হয় না, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই প্যারাক্টিন ইএন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এটি লিভারের সমস্যা বা পাচনতন্ত্রের সমস্যা আছে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্ট আছে শরীর দুর্বল, মাথা ঘোরা, খিদে না হওয়া, ওজন বাড়ে না ঠিক মতো, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই সিরাপটি ব্যবহার করে থাকেন। এছাড়া যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে শরীর খুব দুর্বল, বসতে বা উঠতে গেলে মাথা ধরে, প্রেশার লো আছে, শরীরের ওজন কম আছে, ওজন বাড়াতে এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যদি কোনো পেশেন্টের খুব রোগা আছে, সেই সব রোগা পেশেন্টরা বা লম্বা হওয়ার জন্য এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এই প্যারাক্টিন ইএন সিরাপটি খুব ভালো একটি মেডিসিন, এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এই সিরাপটি বাচ্চা বা বড় সবারই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই সিরাপটি যেহেতু বাচ্চা এবং বড় সবারই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য বাচ্চার ওজন এবং বয়স অনুপাতে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। অ্যাডাল্ট বা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে 10 ml করে দিনে 2বার বা 3বারও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই প্যারাক্টিন ইএন সিরাপটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই প্যারাক্টিন ইএন সিরাপ নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো
নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।